ভারতবর্ষের দক্ষিণ মধ্য রাজ্যের তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত এই চারমিনার। চারমিনারের মধ্যে জানা অজানা অনেক ইতিহাস নিয়ে আজকে তুলে ধরবো, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে যাত্রা শুরু করেন তাহলে আপনাকে প্রথমে একটা ক্যাব অথবা অটো বুক করে নিতে হবে। অটো এখান থেকে প্রায় 300 থেকে 350 টাকার মতো ভাড়া নেয়। এইখানে আসার পর প্রথমেই আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনাকে একটি টিকিট সংগ্রহ করে নিতে হবে চারমিনারের ভিতরে যাওয়ার জন্য। তো আপনি যদি অনলাইনের মাধ্যমে টিকিট বুক করেন তাহলে আপনার কাছে 20 টাকা দিতে হবে, অথবা অফলাইন থেকে যদি আপনি টিকিট সংগ্রহ করেন তাহলে 25 টাকা করে দিয়ে আপনি এর ভেতরে প্রবেশ করতে পারবেন। পরে আপনি এই সামনের রাস্তাটি ধরে সামনের দিকে এগিয়ে যাবেন, যেটি আপনাকে নিয়ে যাবে সামনের বুকিং কাউন্টারের দিকে। তো আপনি টিকিটটি যদি অফলাইনের মাধ্যমে বুকিং করেন তাহলে এখানে আপনাকে 25 টাকা দিয়ে টিকিটটি বুকিং করে নিতে হবে। বুকিং হয়ে গেলে আপনি সামনের দিকে ভেতরে চলে গেলেন। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল এই চারমিনারটি। ভেতর থেকে দেখতে কত সুন্দর লাগছে। এই চারমিনার আজও দাঁড়িয়ে রয়েছে 4টি মিনারের স্তম্ভের ওপরে। কত সুন্দর এই চারমিনারটি। চারমিনারের যে 4টি মিনার রয়েছে তার ভেতর দিয়ে এরকম ছোট ছোট সিঁড়ি করা আছে। যাদের সিঁড়িতে ওঠা অসুবিধা তারা উপরে উঠবেন না, কারণ খুবই কষ্টকর এই জিনিসটি। চারমিনারের ইতিহাস হচ্ছে, চারমিনারটি 1591 সালে সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ এটিকে নির্মিত করেছিলেন। বলা হয় যে 4টি স্তম্ভ এবং জটিল খোদাই করা এই বর্গাকার কাঠামোটি তার স্ত্রী ভাগ্যবতী সম্মানের নির্মিত হয়েছিল। তবে চারমিনারের নির্মাণের পিছনে আসল কারণ এখনও স্পষ্ট নয়, এবং একটি জনপ্রিয় বিশ্বাস অনুসারে এই যুগে সমগ্র শহরকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এটাই বিশ্বাস করা হয় যে সুলতান এই প্লেগের সমাপ্তির জন্য প্রার্থনা করেছিলেন, যার ফলে তার লোকেরা কষ্ট পাচ্ছিল। তাই প্লেগ শেষ হওয়ার সাথে সাথে তিনি আল্লাহর প্রতি শ্রদ্ধা নিবেদন করে চারমিনারটি তৈরি করেছিলেন। 4টি স্তম্ভ হচ্ছে ইসলামের প্রথম 4 খলিফার প্রতি উৎসর্গ করে জানা যায়। এছাড়াও বলা হয় যে এটি নবী মোহাম্মদ জামাতা, যিনি কারবালার যুদ্ধে প্রাণ হয়ে হারিয়েছিলেন, তার স্মরণে নির্মিত করা হয়েছিল, কারণ এর নকশা শিয়া তাজিয়াদের আকৃতিতে। কেউ কেউ বিশ্বাস করেন যে চারমিনারের অবস্থানটি সেই স্থান যেখানে সুলতান তার তৎকালীন ভবিষ্যৎ স্ত্রী বহুমতীকে প্রথমবারের মতো দেখেছিলেন। 17 শতকে ভ্রমণকারী ফরাসি পর্যটক জাডি থেপেন্টেরের মতে এর নির্মাণের কারণ সম্পূর্ণ ভিন্ন। তার বর্ণনা অনুসারে যা ফার্সি গ্রন্থের সাথে সামঞ্জস্যপূর্ণ ও দ্বিতীয় ইসলামী সহস্রাবাদের সূচনা উপলক্ষে চারমিনার নির্মিত হয়েছিল। চারমিনারটিকে দেখে মনে হবে যেন সিমেন্ট বা ইট দিয়ে তৈরি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল, কারণ এটি তৈরি করা হয়েছিল গ্রানাইট, চুনাপাথর, মার্টার এবং গুঁড়ো করা মার্বেল দিয়ে। কারণ সেই মজবুতি আজও একইভাবে অক্ষতভাবে দাঁড়িয়ে রয়েছে এই চারমিনার। এই চারমিনারটি 3টি তলা বিশিষ্ট চারমিনার। একতলা পর্যন্ত পর্যটকদের ওঠানামা করতে দেয়। দ্বিতীয় তলায় একটি পশ্চিমে মসজিদ রয়েছে,
এবং তৃতীয় তলায় উপরে ছাদ রয়েছে। আর এরই এক কোণে মক্কা মসজিদ রয়েছে, সেটিও খুবই জনপ্রিয় একটি মসজিদ, তা নিয়েও পরে একটি ভিডিও করব। আর এই চারমিনারের আশেপাশে অজস্র অনেক দোকানপাট রয়েছে, যেখান থেকে আপনারা কিছু কেনাকাটাও করে নিতে পারেন। এবং এই সিটি পল সিটি নামেও পরিচিত, কারণ এখানে হীরা মণি মুক্তার ব্যবসা আগেকার দিনে প্রচুর হতো। আর এই চারমিনারের পাশেই রয়েছে লাড় বাজার, যেখানে শুধু কাঁচের তৈরি লাড় বাজার, যেখানে শুধু সুন্দর ডিজাইনের চুড়ি। আপনারা সেখানে গিয়েও আপনার কেনাকাটি করতে পারেন, খুবই সুন্দর লাগবে জায়গাটি এবং আপনাদের খুবই পছন্দ সেই চুড়ি ওইখানে পাওয়া যাবে। এই হায়দ্রাবাদের বুকে যে সমস্ত হিস্টোরিক্যাল প্লেস রয়েছে সেগুলি সবই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। আর আপনারা শুধু একটু ভিডিওতে সাপোর্ট করে যাবেন, লাইক করে যাবেন। তো চলুন, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো আপনাদের কেমন লাগলো